এই হচ্ছে একদম ড্যামটা, একদম কাছ থেকে দেখলে এরকম বেশ জলের গতিবেগ রয়েছে, একদম কাছে আসা যাচ্ছে। সাঁতার কাটাটা বারণ, জলের একদম কাছেও আসা যায় সিঁড়ি দিয়ে। ভীষণ ভালো লাগবে। আওয়াজটা তোমরা একটু শোনো। তো বন্ধুরা, আমরা এসে গেছি নেওড়া ড্যাম। তো এই নেওড়া ড্যাম খুবই নির্জন একটা জায়গা। প্রকৃতির কোলে অপার্থিব সৌন্দর্য যদি কেউ উপভোগ করতে চাও তাহলে তোমরা এখানে আসতে পারো। আর এখানে যদি দুটো প্রভিশন আছে, এক যদি বাইক নিয়ে আসতে পারো তাহলে কোনো অসুবিধা নেই, তাছাড়া লোকাল গাড়ি বা বোলেরো এই টাইপের গাড়ি নিয়ে আসা যাবে, কারণ পাহাড়ি রাস্তায় সাধারণ গাড়ি সেডান নিয়ে আসাটা মুশকিল। আর এই হচ্ছে ড্যামের সিঁড়ি, চলো ওঠা যাক। ড্যামের সিঁড়ি দিয়ে এবার আমরা উপরে উঠে ওপর থেকে ড্যামটা কীরকম সেইটা দেখা যাবে। একটু স্টিফ আছে সিঁড়িটা, একটু খাড়াই, তবে খুব বেশি সংখ্যায় স্টেপ নেই, 10টা মতো স্টেপ আছে। এই হচ্ছে স্টেপ দিয়ে ওপরে উঠে এলাম। আর এই হচ্ছে ড্যামটা বিস্তৃত, লম্বা। এইখান থেকে নদীর শব্দ দেখা যাচ্ছে। আর এই দেখো ড্যামের ভেতর দিয়ে জল। বর্ষাকালে আমার মনে হয় এই ড্যামের জল অনেকটাই বাড়বে। এখন যেহেতু মার্চে শুরু, সেই জন্য জল অতটা নেই। মানে এই জায়গাটা এসে তোমাদের মন ভালো হয়ে যাবে, একদমই মানে নির্জন এবং শুধুমাত্র নদীর একটা কুলকুল শব্দ। আমি একটু শোনানোর চেষ্টা করছি, একটু জানি না কতটা মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে। খুব সুন্দর। ভীষণ সুন্দর। এখানে এসে তোমরা নিরিবিলিতে আধ ঘন্টা সময় চুপ করে বসলে আমার মনে হয় মনের ব্যায়াম একটা তো হবেই আর কি, আর কিছু হোক না হোক। যারা শহরতলি বা শহর থেকে আসছো তাদের কাছে তো সারাক্ষণই শব্দ ব্রহ্ম। তো সেই শব্দ ব্রহ্মর থেকে দূরে প্রকৃতির শব্দের সাথে যদি মিলেমিশে থাকা যায়, তার একটা অন্যরকম অনুভূতি। এই যে জল বয়ে চলে সেদিক থেকে আমরা আবার ওখানে উঠবো, উঠে আবার খাড়াই সিঁড়ি। যারা বয়স্ক মানুষ আছেন তারা হয়তো এতখানি পরিশ্রম করতে পারবেন না। এই হচ্ছে খাড়াই সিঁড়ি। এই খাড়াই সিঁড়ি দিয়ে নিচে আবার নেমে যাচ্ছি। এটা নদীর একদম সমান্তরালে নেমে চলে এলাম। এবার এখান থেকে আবার ওই দিকটা অ্যাকচুয়ালি আমরা ছিলাম, ওখান থেকে ওপরে ড্যামটায় উঠে ড্যামটার এপারে এসে আবার আমরা এই দিকটা একটু এক্সপ্লোর করতে এসেছি। যদিও এখানে সাইনবোর্ড লেখা আছে যে নদীতে মাছ ধরা বা যাওয়া নিষেধ, তো আমাদের যে লোকাল গাড়ি যেটা নিলাম বোলেরো, তার ড্রাইভার বললো যে কোনো অসুবিধা নেই, আপনারা ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর। চলো ওই দিকটাও ড্যামের কিছু কাজ রয়েছে, বেশ ভালো লাগছে জায়গাটা এসে। জায়গাটার একটা অদ্ভুত শান্ত নিরিবিলি পরিবেশ বলতে যা বোঝায় সেইটা রয়েছে নেওড়া ড্যাম। আমরা নেওড়ার ওপরে ব্রিজটাও দেখে এসেছি, ব্রিজটাও খুবই সুন্দর। এবার এই দিকের পাহাড়ি রাস্তা ধরে নুড়ি পাথর বেয়ে একটু যাওয়ার চেষ্টা করছি। এইটাকে আর একটা নদীর ভিউ পয়েন্টের কাছে হচ্ছে যে যাওয়া যাবে। বাহ, এখান থেকে অপূর্ব লাগছে। এই হচ্ছে অ্যাকচুয়াল ড্যাম। এইখান থেকে জলগুলোকে ফিল্টার আউট করা হচ্ছে। ওই পারের জলের লেভেলটা উঁচু, আর ওপারের জল থেকে ড্যামটা যেরকম হয়, ড্যামের একটা দিক আমরা
জানি জল উঁচু থাকে, আর তারপর ওখান থেকে কন্ট্রোলড ওয়েতে জলটা ছাড়া হচ্ছে। খুব সুন্দর, অপূর্ব লাগবে। একটু যদি কষ্ট করতে পারো, বয়স্ক মানুষের ক্ষেত্রে একটু মুশকিল হবে, কিন্তু দেখতেই পাচ্ছ জলের গতিবেগ এখনো যথেষ্ট আছে, খুবই সুন্দর লাগছে। ওপরে হচ্ছে যে ওপরে যাওয়া যায়, সুবিধা নেই। ওপর থেকে যে ভিউটা আসছে ভীষণ সুন্দর। তো এই ধরনের আরও ভিডিও যদি দেখতে চাও, যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ব্লগে।